ওরে বেটি ফাতেমা ওই দিকে তাকিয়ে দেখো, আমার বড় নাতি ইমাম হাসান সবুজ রংটা পছন্দ করেছে মা। এমন একটা সময় আসবে রে মা, ওই শয়তানেরা দুশ্মনেরা আমার বড় নাতিকে বিষ পান করাবে। যখন বিষ পান করাবে রে মা, আমার বড় নাতি কাতর হয়ে যাবে, সমস্ত চেহারা বিষের আঘাতে সবুজ হয়ে যাবে। সেই জন্য আমার বড় নাতি সবুজ রংটা পছন্দ করেছে রে মা। ওরে ফাতেমা, আমার ছোট্ট নাতি লাল রংটা পছন্দ করেছে মা। কারবালার প্রান্তরে যখন যুদ্ধ চলবে মা, ওই শয়তানেরা দুশ্মনেরা আমার নাতিকে ওই তীর ছুঁড়ে মারবে রে মা। ৭২ খানা সিনাতে তীর লাগবে, তখন আমার ছোট্ট নাতি ছটফট করে 10ই মুহররমের দিনে কারবালার প্রান্তরে শহীদ হবে রে মা। আর ইমাম হাসান বলছে ভাই, ইমাম হোসেনকে বলছে ভাই আমার লেখা বেশি ভালো। আর ইমাম হোসেন বলছে তোমার মাথা খারাপ, তোমার থেকে আমার বেশি ভালো। তো দোনো ভাই ঝামেলা আমাদের মধ্যে বাড়িতে দেখবেন বাচ্চা কাচ্চারা ঝামেলা করে না, যে আমার ভালো, ও বলছে আমার ভালো, যতই ভালো হোক না কেন। ইমাম হাসান বললো ভাই শুনো, যখন তোমার তুমি ভালো বলছো, আমার আমি বলছি, ইয়ার ফাইসালা চলো আমার মার কাছে যাব, আমার মা যেটা ভালো বলবে সেটাই ভালো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইমাম হাসান বলছে যদি মার কাছে যাই, আমার ভালো না হইলেও আমার মা বলবে এটা ভালো আছে, যেহেতু বড় বেটাকে কষ্ট দিবে না। আর ইমাম হোসেন বললো না, মা ছোট বেটাকে কষ্ট দিবে না, চলো মার কাছে। এরা দুইজন যুক্তি করে বাবা দুইখানা সিলট নিয়ে মার কাছে হাজির হয়ে গেল। যেমন ছিল দুইখানা রেখেছেন, বলছেন মা গো আজকে একটা কথা বলার জন্য এসেছি মা। বললো ওরে লাডলা দুলারা, ওরে কলেজের পাড়া, ওরে নয়নের তারা, বলো তোমরা কেন এসেছো? দুইজন ছেলে বলছেন মা গো এটা আমার লেখা, আর এটা হচ্ছে আমার ছোট ভাই হোসেনের লেখা। মা গো বলে দিন মা কোনটা লেখা ভালো। আজকাল যদি মা বহিনেরা হইতো তো এই প্রশ্নের উত্তর 1 সেকেন্ডের মধ্যে দিত কি দিত না ভাই? বলে দিত যারে বেটা যা, বড় বেটা লেখা বলো যা, ভাগ। ছোট বেটা কষ্ট পেল দুঃখ পেল দেখার নাই, বা বলে দিত ছোট বেটা লেখা ভালো যা। ফাতেমা চিন্তা করছেন, যেমনই বলেছেন দোনো ছেলে, মা গো কোনটা লেখা ভালো। হাইরে নবী নন্দিনী ফাতেমা, একবার বাবা বড় বেটা হাসানের দিকে দেখছেন, একবার বড় ছোট বেটা হোসেনের দিকে দেখছেন। ইমাম হাসান বলছেন মা গো আমারটা ভালো, ইমাম হোসেন বলছেন মা গো আমারটা ভালো। হাইরে নবী নন্দিনী ফাতেমা ভাবছেন আল্লাহ গো, এখন যদি আমি বলে দিই ইমাম হোসেনের লেখা ভালো, ইমাম হাসান কষ্ট পাবে। আর যদি বলে দিই ইমাম হাসানের লেখা ভালো, ইমাম হোসেন কষ্ট পাবে। আল্লাহ আমি মা কোন বেটাকে কষ্ট দেব না। জোরে বলুন। ফাতেমা বলছেন আমি কোনো বেটাকে কষ্ট দিব না। মা ফাতেমা বলছেন বেটা রে তোমরা যে প্রশ্ন করেছো বেটা, ইয়ার উত্তর আমি দিতে পারবো না। কেন মা এই শক্ত কত প্রশ্ন করলাম, সামান্য তো ব্যাপার, বলে দিন কোনটা লেখা ভালো। বলে না বেটা আমার ক্ষমতা নেই। তাহলে কি করব? বলে বেটা যদি এই প্রশ্নের উত্তর নিতে চাও তবে একজনই দিতে পারবে। সেটা কে? বলে সেটা হলো তোমার বাবা শেরে খোদা আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা দুজন ভাবছে বাপের কাছে যখন উত্তর পাবো তো তাহলে যাই। এরা দুইজন যুক্তি করে আবার দুইখানা সিলট নিয়ে পৌঁছে গেলেন শেরে খোদা আলীর কাছে। বলছে না পাগো আমরা মায়ের কাছে
কাছে গিয়েছিলাম, মা উত্তর দিতে পারে নাই। আব্বা গো আপনার কাছে এসেছি, বলুন কার লেখা ভালো? সেরে খোদালি ভাবছেন আল্লাহ কোনটা লেখা ভালো। ফাতেমা উত্তর কেন দেয়নি? বুঝে গেছেন আলী এখন যদি ছোট বেটার ভালো বলি তবে বড় বেটা কষ্ট পাবে, আরে বড় বেটার ভালো বললে ছোট বেটা কষ্ট পাবে। সেরে খোদালি বলছেন বেটা রে এই প্রশ্নের উত্তর তোমার মা দিতে পারেনি, আমিও দিতে পারবো না। জোরে বলুন বলে পারবো না বেটা। তাহলে আব্বা কি করবো? এই প্রশ্ন কি গ্রামে গ্রামে ঘুরে বেড়াবো? বলে না রে বেটা, এই প্রশ্নের উত্তর একজনই দিতে পারবে, কারণ উনার দরবার থেকে কোনো প্রশ্নের উত্তর খালি যায় না। সেটা কে? বলে সেটা হলো তোমার নানা নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা দুজন যুক্তি করে গুটি গুটি পাই আবার নানার সামনে হাজির। নানা, নানা গো, ও নানা, আজকে মা পারলো না, আব্বা পারলো না, নানা আপনার কাছে পাঠিয়ে দেন, কোনটা লেখা ভালো? আচ্ছা বলুন তো এই প্রশ্নের উত্তর আমার নবী দিতে পারবে কি পারবে না ভাই? একটু জোরে বলুন। পারবে। বাবা গো আমার নবী একটু মাথাটাকে নিচে করে আছেন যে আমি কার ভালো বলবো। এখন যদি ইমাম হাসানের ভালো বলি, ইমাম হোসেন বলবে না না তাহলে আমাকে ভালোবাসে না, তাই আমারটা বললো না, কোনটা ভালো বলবো? আমার নবী মাথাটা একটু নিচে করে আছে। বাবা গো আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, 3টা গুলি নিয়ে চলে যাও আর আমার নবীকে জানিয়ে দাও 2খানা সিলট নিচে রাখবে, 3টা গুলি ওপরে চালিয়ে দিবে। যার সিলটে 2টা গুলি পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে 1টা পড়বে তার লেখা ভালো নেই। এই কথা বলে জিবরাইল 3টা গুলি নিয়ে চলে গেলেন, আমার নবীকে জানিয়ে দিলেন, চলে গেলেন। আমার নবী দোনো নাতিকে ডাকলো এখানে আসো। আচ্ছা ভাই তোমরা উত্তর চাইছো? বলে হ্যাঁ। বলে আমার হাতে কটা গুলি আছে? বলে 3টা। না বলে তোমরা 2খানা সিলট রাখো, আমি এই 3টা গুলিকে উপরে চালাবো, যার সিলটে 2টা পড়বে তার লেখা ভালো, আর যার 1টা পড়বে তার লেখা ভালো নেই। আমার নবী তো চালিয়ে দিয়েছেন 3টা গুলিকে। ইমাম হাসান বলছে গুলি রে ঘুরতে হবে না, আমার সিলটে 2টাই। আর ইমাম হোসেন বলছে না আমার সিলটে 2টা আসো। গুলিও টেনশন করছে কোনখানে যাব, ঘুরছে বাবা। হঠাৎ করে ঘুরতে ঘুরতে 1টা গুলি ইমাম হাসানের সিলটে পড়ে গেল, 1টা ইমাম হোসেনের সিলটে পড়ে গেল। বলুন কয়টা গুলি চালিয়েছিল? কয়টা চালিয়েছিল? পড়েছে কয়টা? 1টা কোনখানে গেল? বাবা 3টা গুলি চালিয়েছিল। ইমাম হাসান বলছেন ওরে গুলি রে আমার সিলটে 2টাই, আর ইমাম হাসান বলছে না আমার সিলটে 2টাই। ও যুবক বন্ধুরা ওই গুলিগুলা ঘুরতে ঘুরতে 1টা ইমাম হাসানের সিলটে পড়েছে, 1টা ইমাম হোসেনের সিলটে পড়েছে, আর 1টা গুলি ওপরে তাকিয়ে দেখছেন বাবা ওই গুলিটা বান বান করে ঘুরতেছে, কোথাও পড়েনি, ঘুরছে। ইমাম হাসান বলছে ওই ঘুরতে হবে না আমার কাছে। ইমাম হাসান বলছে ভুল করেও না আমার সিলটে আই। গুলিও টেনশন করছে আমি যাব কোনখানে। এখন যদি ইমাম হাসানের সিলটে যাই ইমাম হোসেন তো কষ্ট পাবে, আর নবী বংশের ছেলেকে যদি কষ্ট দেওয়া যায় তাহলে আমার নবী নারাজ হবে, আর নবী যদি নারাজ হয় আমার আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ নারাজ হলে তো জান্নাত পাওয়া মুশকিল আছে। কি করব? 2টা গুলি, ওই গুলিটা ঘুরছে, ইমাম হাসান বলছে আমার সিলটে আই, ইমাম হোসেন বলছে আমার সিলটে আই। গুলি বাবা ঘুরতেছিল, এবার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, যেই গুলিটা ঘুরতেছে ওই গুলিটাকে 2 খণ্ড করে দাও। বাবা গো জিবরাইল সাঁ করে চলে গেল। যেই গুলিটা ঘুরতেছিল ওই গুলিটাকে 2 খণ্ড করে দিয়েছেন। বাবা গো অর্ধেকটা ইমাম হাসানের সিলটে, অর্ধেকটা ইমাম হোসেনের সিলটে। আমার নবী বলছেন ওরে নাতিরা তোমাদের উত্তর হয়ে গেছে। বলল না নাকি? বলছে নাতিরা তোমাদের লেখা একই সমান। জোরে বলুন তোমাদের লেখা
একই সমান। মা ফাতেমা তুজার একদিন জায়নামাজ বিছিয়েছেন। আচ্ছা বলুন তো ভাই, জায়নামাজ যখন বিছাই সেটা জায়নামাজ কিসের জন্য বিছাই বাবা? নামাজের জন্য, ইবাদত করার জন্য, তাই তো? তো জায়নামাজ যখন বিছিয়েছেন, বিছিয়ে শুধু বাইরে এসছেন, আর ছোট ছেলে ইমাম হাসান হোসেন দৌড়াতে দৌড়াতে গিয়ে জায়নামাজে বসে গেলেন। ফাতেমা বলছেন, বেটা এটা জায়নামাজ খেলার জন্য না বেটা, এটা জায়নামাজ এমনিতে না। বলে মা আমরাও জানি। কি জানো রে বেটা? বলছেন মা আমরা জানি মা, এই জায়নামাজ হচ্ছে ইবাদত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে হারে বেটা তোরা যখন জানিস যে এটা ইবাদত করার জন্য, তবে বসলি কেন বেটা? দোনো ছেলে বলছেন মা গো আমরা জায়নামাজ বসেছি মা একটা উদ্দেশ্য নিয়া। বলছেন বেটা কি? বলছেন মা গো আমরা জায়নামাজে বসেছি মা একটা কথা বলার জন্য। বলছেন কি কথা? বলছেন মা গো আমরা কি অনেক গরিব হয়ে গেছি মা। ফাতেমা বলছেন বেটা এই গরিব কথাটা মুখে কেন আসলো রে বেটা? কি এমন হয়েছে বলো? দোনো ছেলে বলছেন মা গো বাবা শুনেন এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম বাবা চোখের পানি ধরে রাখতে পারিনি। মা গো শুনেন মা জীবনী কাকে বলে? দোনো ছেলে বলছেন মা গো আমরা কি অনেক গরিব হয়ে গেছি মা। বলছেন বেটা কেন? বলছেন মা গো কালকে ঈদের নামাজ মা, অন্য অন্য ছেলেরা নতুন জামা পরে ঈদগাহ ময়দানে যাবে, আর আমরা নবীর নাতি হইয়া আমরা কি নতুন পোশাক পাবো না, তাই আমরা গরিব হয়ে গেছি। হায়রে নবী নন্দিনী ফাতেমা বলেছিলেন ওরে লাডলা দুলারা ওরে কলেজার পারা তোমরা চিন্তা করো না বেটা আমি তোমার মা কথা দিলাম বেটা কালকে ঈদের নামাজের আগে আগে তোমাদের নতুন পোশাক তৈরি হবে বেটা। দোনো ছেলে বলছেন মা এটা কেমন কথা বলছো? কালকে সবাই নতুন নতুন জামা পরে রেডি, সবারই তৈরি হয়ে গেছে মা, আর তুমি বলছো কালকে নতুন পোশাক কোথায় থেকে পাবো? ফাতেমা বলছেন বেটা চিন্তা করো না। ফাতেমা বলছে বেটা চিন্তা করো না, আমি তোমার মা যেখান থেকে হয় তোমাদের নতুন পোশাক দিব বেটা। দোনো ছেলে বলেছিলেন মা গো যদি নতুন পোশাক না পাই তাহলে কি হবে মা? বলছে বেটা রে তোমরা চলে যাও বেটা। বাবা গো ঈদের নামাজ যখন আসে ভাই ঈদের আগে আগে সবারই বাচ্চাদের নতুন পোশাক বাপ মারা তৈরি করে দেয়। ফাতেমা বলছেন বেটা চিন্তা করো না, তোমাদের ঈদের নামাজের আগে আগে নতুন পোশাক তৈরি হয়ে যাবে বেটা। দোনো ছেলে বলেছিলেন মা গো এমন কোন টেলার আছে মা এত এমার্জেন্সি পোশাক দিবে মা? ফাতেমা বলেছিলেন লাডলা দুলারা ওরে কলেজার পারা তোমরা চিন্তা করো না বেটা আমি কথা দিলাম কালকে ঈদের নামাজের আগে আগে তোমাদের পোশাক দিয়ে দিব বেটা। দোনো ছেলে মাকে বিশ্বাস করে তারা চলে গেল যে মা যখন বলেছে আমাদের নতুন পোশাক হবেই হবে। দোনো ছেলে বাবা চলে গেলেন আর ফাতেমা বাবা সাজদাতে পড়ে গেলে। তবে বন্ধুরা শুনেন ফাতেমার সাজদা কেমন ছিল? আমরা 5 মিনিটের মধ্যে আমাদের 10 রাকাত নামাজ কমপ্লিট হয়ে যায়, হয় কি হয় না? কিন্তু ফাতেমা যদি সন্ধ্যার সমাতে সিজদাতে যেতেন সারা রাত পার হয়ে যেত, একটা সাজদা খতম হইতো না। আমরা নামাজ পড়ি মসজিদে গিয়ে শুধু ঠাকা ঠাক মারি আর উঠি
করি না? কিন্তু ফাতেমাতুজ জাহরা মা শুনেলেন খালা, এর তো মনে হয় নামাজ জীবনে ছাড়ে না নাকি? মা বহিনারা নামাজ পড়ে। আচ্ছা, এই দিকে যারা আছেন ভাই বাবাজি, আপনারা যিনারা নামাজ পড়ছেন 5 ওয়াক্ত নামাজ, একটু হাত তুলে দেখান তো যারা নামাজ পড়েন। 1 2 3 4 5 20টি। আচ্ছা, যারা পড়ে না তারা একটু হাত তুলেন। না এই দিকে না ওই দিকে, মানে সব দিকে মাওলানা সাহেব জালসা শুনবো, জীবনী শুনবো, বক্তাদের ভুল ধরবো, ইমামের ভুল ধরবো, কিনা নামাজ পড়বো না। এখনো এমন যুগে মুসলমান আছে ভাই, নামাজ কাকে বলে ওইটা ও বুঝে না। একটা জোলহা জানেন, শ্বশুর বাড়ি গেছে, এদিকে জোলহা আছে ভাই, জোলহা আছে কোনটা আছে? আশেপাশে আছে না দূরে আছে? আচ্ছা, একটা লোক শ্বশুর বাড়ি গেছে ভাই, ওর নামাজ বুঝে না। তো শুক্রবারের দিন ওর শালা বলছে, এই বহনু, বলে কি হলো রে শালা? বলছে বহনু আজকে শুক্রবার নামাজ পড়তে চলো। বলে মাথা খারাপ, নামাজ কেমন আমি বুঝি না। দেখেন ভাই, মুসলমানের ঘরে জন্ম হয়ে লোকটা বলছে আমি নামাজ বুঝি না। তো শালা ভাবলো, শালা বলেন আপনাদের কি বলে? যে শালা জামাই যাতে কি বলে আপনাদের? শালাই বলছেন নাকি? বলে এই শালা চিন্তা নাই, মসজিদে চলো, যে যেমন করবে দেখা দেখি তুমিও করে লিও। বলে এরকম নামাজ? বললে হ্যাঁ। চলে গেছে ভাই শুক্রবারে প্রথম রিকাতে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়েছে। ইমাম সাহেবের মাত্র 2টা দাঁত ছিল, বেচারা বয়স্ক ইমাম। নামাজ শুরু করেছে, শালা বলে নিয়ে গেছে যে যা করবে তোমাকেও করতে হবে। প্রথম রিকাতে সাজদা থেকে মাথা তুলতে যাবে, ওই মোটা বুদ্ধার পাছাতে কার একটু মাথার টুপি লেগে গেছে। ই ভাবলে যে শালা বলেছে যে যা করবে করতে হবে, আমার পাছাতে কে মারলে আমি ফের কাজ পাছাতে মারবো। ভাবছে সামনে 2টা দাঁতওয়ালা ইমাম, ইয়াকে হুঁড়াইতে হবে। এমন ভাবে দিলে তুইলে আছাড় মেরা দাঁত 2টাই ভেঙে দিলে, ডান দিকে হুঁড়া মারছে। এই বহু কি বলছো? ই ভাবছে ফের মনে হয় আরাকে দিতে হবে, এমন ভাবে দিলে ওরা উল্টে গেল। তো এরকম তো মুসলমান ভাই, নামাজ কাকে বলে বুঝি না। এই যে কিছু কিছু লোক আছে ভাই, নামাজ সবারই জন্য। আপনি অসুস্থ আছেন, বসে নামাজ পড়েন, বসে পারছেন না শুয়ে নামাজ পড়েন, শুয়ে পারছেন না ইশারাতে নামাজ পড়েন, কিন্তু নামাজ মাপ নেই। আজকাল কিছু কিছু লোক বলবে মৌলানাকে জীবনী করতে বলেছি, ডেকেছি তো নামাজের কথা কেন শুরু করলো? ভাই খবরদার, প্রথম আপনার কাজ হলো নামাজ পড়া। আপনি নামাজ পড়েন যদি, আপনার কয়েকটা উপকার আছে। কেন? কারণ মিথ্যা কথা বলা থেকে আপনাকে দূরে থাকতে হবে। কারণ যখন আপনি নামাজ পড়েন, আপনি মিথ্যা কথা বলতেও দ্বিধাবোধ করবেন যে আপনার নামাজ পড়ি কি করে করব। নামাজ পড়বেন ডক্টরের বাড়িতে, যেটা অসুস্থ সারে না, আপনি দিনে 5 ওয়াক্ত নামাজ এই যে উঠা বসা করে পড়বেন, দেখবেন আপনার এক্সারসাইজ হয়ে আপনার সমস্ত অসুখ দূর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ মাপ নাই ভাই। ফাতেমাতুজ জাহরা সন্ধ্যাতে সাজদাতে পড়তেন, সকাল হয়ে যেত, ফাতেমাতুজ জাহরার একটা সাজদা খতম হইতো না। জোরে বলুন। তো ফাতেমাতুজ জাহরা চিন্তা করছেন, আমার দোনো বেটাকে আমি বলেছি সকাল বেলাতে ঈদের নামাজের পোশাক দিব, নতুন পোশাক, কিন্তু পাবো কোথায়? বেরাদার বন্ধগণ, বাবাজি আমার শুনুন, মা ফাতেমাতুজ জাহরা সাজদাতে পড়ে গেছেন আর কাঁদছেন, আল্লাহ আজকে আমার ছেলেদের কাছে আমি ওয়াদা করেছি, আমি যদি নতুন পোশাক না পাই আমার ছেলেরা আমাকে মা বলে বিশ্বাস করবে না। আল্লাহ গো, তুমি নতুন পোশাকের ব্যবস্থা করে দাও। যেমন দোয়া করা, আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও। আল্লাহ গো কোথায় যাব? বললো জান্নাতে যাও, আর জান্নাতে গিয়া 2টা সাদা রঙের পোশাক নিয়া আমার হাবিবের বেটি ফাতেমার হাতে দিয়া দাও। জোরে বলুন। যাও 2টা জান্নাতি পোশাক নিয়ে ফাতেমাকে দিয়ে দাও। ফাতেমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জিবরাইল জান্নাতে গেল আর 2টা পোশাক নিয়ে ফাতেমার গেটে হাজির হলো। ও ফাতেমা, তুমি দরওয়াজা খুলো।
ফাতেমা ভাবছেন আমার বাড়ির বারান্দায় কে এসছে। বলছেন কে আছো গো? জিবরাইল। উনি বললেন আমি জিবরাইল। কি বলেছিলেন জানেন? বলছেন ফাতেমা দরওয়াজা খুলো, আমি অন্য কেউ নয়, আমি হলাম ইমাম হাসান হোসাইনের দরজি। জোরে বলুন দর্জি। বুঝলেন তো দর্জি? জিবরাইল আল্লাহর ফারিস্তা বলছেন ফাতেমা দরজা খুলো, আমি ইমাম হাসান হোসাইনের দর্জি। ফাতেমা ভাবছেন ব্যাপার কি, দর্জি কোনটা থেকে আসলো? কারণ আমি কোনো কাপড় দিনি, কোনো জামা দিনি, কোথায় থেকে আসলো? যেমনই দরওয়াজা খুলেছেন বন্ধুরা, ফাতেমা জিবরাইলকে চিনহে না। বাবা গো, হাতে ওই পুটলি খানা দিল। এবার ফাতেমা তো যারা পুটলি খানা নিয়া বাবা দরওয়াজা লাগিয়ে দিয়েছেন। জিবরাইল চলে গেছেন। হায়রে নবী নন্দিনী ফাতেমা যেমনই বিসমিল্লাহ বলে বাবা গো ওই পুটলি খানা খুলেছেন, দেখছে অন্য কিছু নাই, দুটা সাদা রঙের পোশাক ধরা আছে। ফাতেমা তো যারা সঙ্গে সঙ্গে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন, আল্লাহ তুমি ছাড়া কেউ নেই। এবার দুটা পোশাক তো তৈরি হলো ভাই। আচ্ছা বলুন তো, জান্নাত থেকে যে দুটা পোশাক দিয়ে গেলেন সেটা রংটা কি ছিল ভাই? কি রং ছিল? সাদা। এবার পোশাক নিয়ে চলে আসলেন। আমার নবী সকাল বেলাতে ভাবছেন যে আমার ফাতেমা আমার দোনো নাতির জন্য পোশাক তৈরি করেছে কিনা, কারণ ঈদের বাজারে সবাই তো নতুন পোশাক, তো ফাতেমা তৈরি করেছে কিনা একটু যাই। যেমনই ফাতেমা তো জাহরার বাড়ি গিয়েছেন, বলছেন ফাতেমা ওরে বেটি ফাতেমা কালকে ঈদের নামাজ মা, আচ্ছা বলো তোমার ছেলেদের জন্য কোন পোশাক নিয়েছো কিনা? যেমন এই কথা বলতে নাই ফাতেমা বলছেন আব্বা ওই যে তাকিয়ে দেখেন আব্বা দুটা পোশাক দেখা যায়। আমার নবী যেমনই দেখেছেন বন্ধুরা বলছেন ফাতেমা বলো রে মা বলো ওই পোশাক তুমি কোথায় পেয়েছো? ওটা দুনিয়ার পোশাক নাই রে মা, ওরে নব্বেটি ফাতেমা ওটা পোশাক হইল জান্নাতি পোশাক। ফাতেমা বলছেন আব্বা আমাকে সকাল সকাল একজন দিয়ে গেছে। আমার নবী জিজ্ঞাসা করছেন ফাতেমা যে পোশাকটা তোমাকে দিয়েছে মা তাকে তুমি চিনহো? ফাতেমা বলছেন আমি আব্বা তাকে চিনি না। বলছেন ফাতেমা আমি যেমন সমস্ত নবীদের সরদার, যেই লোকটা তোমাকে পোশাক দিয়েছে মা সেই লোকটা হলো সমস্ত ফারিস্তাদের সরদার। আমি যেমন সমস্ত নবীদের কমান্ডার, যেই লোকটা তোমাকে পোশাক দিয়েছে মা সেই লোকটা হলো সমস্ত ফারিস্তাদের কমান্ডার, যার নাম বোঝে জিবরাইল। ফাতেমা বলছেন আব্বা সেটা তো বুঝলাম, আব্বা এবার আপনি আপনার নাতিকে আপনি নিজের হাতে পোশাকটা পরিয়ে দেন। আমার নবী যেমনই পোশাক পরাতে যাবে একটু ধ্যান দেন মুসলমান যুবক বন্ধুরা, শুনেন ঘটনা। যেমনই পোশাক পরাতে যাবে মা আল্লাহর অর্ডার হয়ে গেল, আল্লাহ জিবরাইল তাড়াতাড়ি করে আমার নবীকে জানিয়ে দাও, কারণ এখন সাদা রং আছে। আগে তার নাতিকে জিজ্ঞাসা করবে রং কোনটা নেবে, যে রংটা নিবে আমার নবীকে বলবে যেন এক চুল্লু পানি ছিটা মেরে দেবে, আমি আল্লাহ তার রংটা পরিবর্তন করে দিব। বাবা গো এই কথা বলতে নাই জিবরাইল হাজির হয়ে গেল। বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি পোশাক পরাবার আগে আপনারা দোনো নাতিকে জিজ্ঞাসা করুন। আচ্ছা ভাই আপনাদের ঘুম লাগছে নাকি? ঘুম লাগছে? আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? 12:30 হলো, আপনারা ভাবছেন যেমন হয় 12টার দিকে ছাড়বে, তো ছেড়ে দেবো নাকি? আপনারা বললে শুনবেন তো? একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ।
কটা পর্যন্ত? 3টা পর্যন্ত। আগে মা আগে 3টা কেন, আমি ইচ্ছা করলে 5টা পর্যন্ত বলতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজ পড়বেন সবাই তো? ওইটাতে নেই। ফজরের আজান যখন দিবে তখন নামাজ পড়তে যাবেন। আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজ পড়তে যাবেন? সবই পড়বো, নামাজ পড়বো না ভাই। এবার আমার নবীকে জিবরাইল ফেরেশতা বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পোশাক পরাবার আগে আপনার নাতিকে জিজ্ঞাসা করেলেন। যেমনই বন্ধুরা জিবরাইল আমার নবীকে বলে চলে গেলেন, বন্ধুরা আমার নবী ডাক দিচ্ছেন, ওরে আমার বড় নাতি ভাই আমার কাছে আসো। ইমাম হাসান চলে আসিল। ভাই হাসান বলো তুমি কোন রংটা পছন্দ করো? ওখানে 2টা সাদা রং রাখা আছে। ইমাম হাসান বলেছিলেন, না না গো, আমি কালো নেব না, লাল নেব না, সাদা নেব না, না না গো, আমি সব চাইতে সবুজ রংটা পছন্দ করি। কোন রংটা পছন্দ করেন? সবুজ রংটা। আমার নবী এক চুল্লু পানি ছিটা মারলেন, আল্লাহর হুকুমে সে সাদা জামা সবুজ হয়ে গেল। ইমাম হাসানের গায়ে পরিয়ে দিল। ইমাম হোসেনকে ডাক দিচ্ছেন, ভাই এবার তুমি আসো, বলো তুমি কোন রংটা পছন্দ করো? ইমাম হোসেন বলেছিলেন, না না গো, আমি কালো নেব না, সবুজ নেব না, হলুদ নেব না, না না গো, আমি সব চাইতে লাল রংটা পছন্দ করি। আমার নবী বাবা গো ওই পানি ছিটা মারলেন, ওই সাদা থপথপে জমা লাল হয়ে গেল। ইমাম হোসেনকে পড়িয়ে দিল। ও যুবকেরা, একটা কথার উত্তর দেন। ঈদের নামাজের দিন যদি কোনো বাবা সন্তানকে পোশাক পরায়, ওই সন্তান যদি খুশি হয় তো বাবা খুশি হবে কি হবে না ভাই? সন্তানের খুশিতে বাবা খুশি, মার খুশিতে বাবা কি বলে, বাচ্চার খুশিতে মায়ের খুশি। যখন আমার নবী পোশাক পরালেন, দোনো নাতি কত আনন্দ করছেন। আমার নবীর খুশি হওয়া দরকার না ভাই? কিন্তু আমার নবী খুশি হলেন না। কেন? আমার নবীর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরে গেল। আমার নবীর চোখ দিয়ে পানি ঝরে গেল। মা ফাতেমা দৌড়িয়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? আজকে খুশির দিনে আপনার চোখে পানি কেন বলুন? বলছেন, বেটি ফাতেমা রে, আজকে আমি কেন কাঁদছি মা? যদি তোমাকে কথাটা বলে দিই, তোমার পা থেকে জমিন সরে যাবে মা, তুমি সহ্য করতে পারবে না। ফাতেমা বাপের চোখের পানি মুছে দিয়ে বলছেন, আব্বা গো, আপনি কাঁদবেন না। বলুন, আপনি পোশাক পরাবার আগে ভালো ছিলেন, পোশাক পরাবার পরে আপনি কেন কাঁদতে লাগলেন বলুন? আমার নবী বলছেন, ফাতেমা রে, আমি কেন কাঁদছি মা, এই কথাটা আমি তোমাকে বলবো না। কারণ যদি বলে দিই মা, তুমি সহ্য করতে পারবে না রে মা, তোমার পা থেকে জমিন সরে যাবে। হাই রে নবী নন্দিনী ফাতেমা বলছেন, আব্বা, আব্বা গো, আপনি আমাকে তাড়াতাড়ি বলুন, নচেত আমার জীবনখানা বেরিয়ে যাবে। আব্বা গো, আপনার সব দুঃখের কথা আমি জানি, আপনি কত কষ্ট করেছেন আমি সব জানি। আব্বা গো, আজকে কেন বলবেন না? তাড়াতাড়ি করে বলুন আব্বা। তখন বলেছিলেন, ফাতেমা, তবে যখন শুনবে রে মা, একটু তুমি আমার কাছে আসো, তবে বলে দি মা, তুমি শুনছো মা, তুমি আর চোখের পানি ফেলবে না। বলছেন, আব্বা গো, বলুন আব্বা, কেন আপনার চোখ দিয়ে পানি ঝরছে আব্বা? বলেছিলেন, বেটি রে, আমি এই জন্য কাঁদছি রে মা,
ওরে বেটি ফাতেমা ওই দিকে তাকিয়ে দেখো, আমার বড় নাতি ইমাম হাসান সবুজ রংটা পছন্দ করেছে মা। এমন একটা সময় আসবে রে মা, ওই শয়তানেরা দুশ্মনেরা আমার বড় নাতিকে বিষ পান করাবে। যখন বিষ পান করাবে রে মা, আমার বড় নাতি কাতর হয়ে যাবে, সমস্ত চেহারা বিষের আঘাতে সবুজ হয়ে যাবে। সেই জন্য আমার বড় নাতি সবুজ রংটা পছন্দ করেছে রে মা। ওরে ফাতেমা, আমার ছোট্ট নাতি লাল রংটা পছন্দ করেছে মা। কারবালার প্রান্তরে যখন যুদ্ধ চলবে মা, ওই শয়তানেরা দুশ্মনেরা আমার নাতিকে ওই তীর ছুঁড়ে মারবে রে মা। ৭২ খানা সিনাতে তীর লাগবে। তখন আমার ছোট্ট নাতি ছটফট করে 10ই মুহররমের দিনে কারবালার প্রান্তরে শহীদ হবে রে মা। যেই দিন শহীদ হবে মা, গোটা কারবালা রক্তাক্ত হয়ে যাবে রে মা। আজকে আমার নাতি সেই লাল রংটা পছন্দ করেছে রে মা। কোন মা যদি এই কথা শুনে বাবা গো, বলুন ওই মায়ের দিলখানা কেমন করবে? ফাতেমা কাঁদছে ডুগরে ডুগরে, আল্লাহ আমার বড় বেটা যেদিন বিষ পান করবে, আমি মা যদি বেঁচে থাকি, আমার বেটা যখন লাফাবে, আমি মা বেটাকে টেনে সান্ত্বনা দিয়ে আদর করব। আমার ছোট্ট বেটা হোসেনকে যখন ৭২ খানা তীর লাগবে, আমার বেটা আলাতাস পানি পানি করবে। আমি যদি থাকতাম, আমার বেটাকে বুকখানে ধরে গালে মুখে চুমা দিতাম। হায় রে ফাতেমা কাঁদতে লেগেছে। আমার নবী বলছেন, ফাতেমা তুমি কান্দিও না রে মা, কান্দিও না। কপালে যেটা লেখা আছে সেটা হবে। তবে মা রে, আমি দুনিয়া থেকে যখন চলে যাব মা, আমার দোনো নাতি ইসলামের খুঁটিকে ধরে থাকবে রে মা, ইসলামটাকে প্রচার করবে রে মা। ওরে বেটি ফাতেমা কান্দিও না। ফাতেমা যখন শুনতে পেয়েছে, বলছেন আব্বা গো, আমার বেটাদের এত কঠিন পরীক্ষা হবে, তবে আব্বা গো আমি কি সেই পরীক্ষাতে থাকতে পারবো না? বাবা গো, বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার। ফাতেমা ডুগরে ডুগরে কান্দে। আমার নবী সান্ত্বনা দিয়ে বলছেন, ফাতেমা কপালে যেটা লেখা আছে সেটা ঘটবে রে মা, কখনো রদ হবে না। হায় রে নবী নন্দিনী ফাতেমা দোনো ছেলেকে ডাক দিয়েছেন মা গো, বুকখানে ভরে নিয়া বাবা গালে মুখে চুমা দিচ্ছেন, গালে মুখে চুমা দিচ্ছেন বাবা। হঠাৎ করে চুমা দিতে দিতে দোনো ছেলে বলছেন, মা আজকে তুমি আমাকে কেন এত সুন্দর করে চুমা দাও? আমরা নামাজ পড়ে আসি। হায়রে আমার নবী মুস্তাফা ঈদগাহতে নিয়ে গেল, নামাজ পড়িয়ে নিয়ে চলে আসিল। এখানে অনেক ঘটনা আছে। দোনো ছেলে যখন যাচ্ছিল, বাবা গো যেতে যেতে সামনে তাকিয়ে দেখছেন অন্য অন্য ছেলেরা নামাজ পড়তে যাচ্ছেন, ঘোড়ায় চড়ে উঠে চড়ে যাচ্ছে। ইমাম হাসান হোসেন বলছেন, না না গো, ওই ছেলেরা দেখুন ঘোড়াতে চেপে আছে, উঠে চেপে আছে। না না গো, আমাদের উট কোথায় আছে? আমার নবী বলছেন, নাতি রে তোমাদের উটের দরকার নাই, আমি তোমাদের জন্য সাওয়ারি হয়ে গেলাম। আমার নবী উভুর হয়ে গেলেন, যেইভাবে সাজদাতে যাই বন্ধুরা সেই মতো হয়ে গেলেন। আমার নবী বলছেন, নাতিরা তোমার পিঠ আমার পিঠে তোমরা চেপে যাও, আমি তোমাদের টানতে টানতে নিয়ে যাব। দোনো নাতি নানার পিঠে চেপে গেছে। আমার নবী আস্তে আস্তে চলে যাচ্ছেন। বাবা ইমাম হোসেন বলছে, না না গো, আমরা তো সাওয়ারি পেয়েছি, তবে না না আর একটা জিনিস দেখতে পাওয়া যায় না। বলছে, ভাই বলো কি? বলছে, না না ওই যে উনারা উঠে চেপে যাচ্ছে, যখন উঠকে জোরে চালাচ্ছে লাগাম থামছে না। না আমাদের হাতে লাগাম কোথায় আছে? আমাদের লাগাম কোথায় আছে? আমার নবী বলছেন, ওরে নাতিরা তোমাদের জন্য
যেন লাগাম লাগবে না। আমার নবীর চুল মোবারকা বড় বড় ছিল। বলছে ভাই এক কাজ করো, তোমরা আমার চুলখানাকে মজবুত করে ধরে নাও। যদি তোমরা মনে করো তোমরা জোরে জোরে চালাবে, তখন তোমরা চুল জোরে জোরে টান দিবে, আমি তোমাদের নিয়ে আগে আগে যাব। আমার নবী জানে আজকে আমার চুলখানা তারা শক্ত করে ধরবে, তারা একদিন ইসলামের খুঁটিকে শক্ত করে ধরে থাকবে। আমার নবী জানে আমার ছোট নাতি হোসেন কারবালার প্রান্তরে শহীদ হবে। আমার ছোট নাতি হোসেন ৭২ খানা তীর খাবে। আমার নাতি হোসেন সেদিন কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাবে। বাবা গো, আমার নবী কোন নাতিকে এই অবস্থায় নিয়ে যাচ্ছেন বাবা ঈদগাহ ময়দানে। একটা কথা বলে দিই, আমার নবীর শরীরের সঙ্গে যার শরীর টাচ হয়ে যায় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। নবীর শরীরের সঙ্গে যার শরীর টাচ হয় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ইমাম হাসান হোসেন আমার নবীর ঘাড়ে আছে। বেরাদার, এ যুবক বন্ধুরা,